আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনারা অনেকেই জানতে চেয়েছেন টাইফয়েড টিকার কার্যকারিতা কেমন এবং এর পার্শ্ব প্রতিক্রিয়া কী। তো চলুন বন্ধুরা, আমরা অতি সংক্ষেপে টাইফয়েড টিকার ইতিহাস, এর কার্যকারিতা, পার্শ্ব প্রতিক্রিয়া, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সুপারিশ এবং বাংলাদেশে এই টিকার বর্তমান অবস্থা কী জেনে নিই। 1896 সালে এই টিকা প্রথম আবিষ্কার করেন একজন ব্রিটিশ ব্যাকটেরিওলজিস্ট আলমরথ এডওয়ার্ড রাইট। পরে এই টিকা আরও উন্নত হয় এবং এটি এখন বর্তমানে টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন হিসেবে পরিচিত, যেটার কার্যকারিতা বা সফলতা শতকরা 80%-এরও বেশি এবং এই টিকা শিশুদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবার আসি পার্শ্ব প্রতিক্রিয়ার কথায়। পার্শ্ব প্রতিক্রিয়ায় প্রথম হলো ইনজেকশনের স্থানে ব্যথা, লালচে হওয়া বা ফুলে যেতে পারে, সামান্য জ্বর হতে পারে, এছাড়াও ক্লান্তি বা দুর্বলতা লাগতে পারে। তবে এগুলো সাধারণত সাময়িক এবং অল্প কয়েকদিনের মধ্যেই সেরে যায়। WHO সুপারিশ করেছে 6 মাস থেকে সকল শিশুদের 1 ডোজ টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন দেওয়া উচিত, যেসব দেশে পানির দূষণ এবং স্বাস্থ্য ঝুঁকি বেশি রয়েছে। বন্ধুরা, এবার আসুন আমরা জেনে নিই বাংলাদেশে টাইফয়েড টিকার বর্তমান অবস্থা কী। প্রিয় দর্শক, বাংলাদেশ সরকার আগামী 12 অক্টোবর 2025 তারিখ থেকে 13 নভেম্বর 2025 তারিখ পর্যন্ত 9 মাস থেকে 15 বছর পর্যন্ত সকল শিশুদের 1 ডোজ টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে। টাইফয়েড প্রতিরোধে সবচেয়ে কার্যকর উপায় হল নিরাপদ পানি, সঠিক স্বাস্থ্যবিধি এবং সময়মতো টিকা গ্রহণ। তাহলে চলুন বন্ধুরা, সবার আগে শিশুকে টাইফয়েড টিকা দিই। বন্ধুরা, স্বাস্থ্য বিষয়ক ভিডিও বার্তা সবার মাঝে ছড়িয়ে দিতে সবার প্রতি শেয়ার করার অনুরোধ রইল। ধন্যবাদ।